গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমার সরাসরি কন্টেন্টে চলে যাই, তার আগে জিজ্ঞেস করে নিই, আমি ইন্ট্রোটা দিয়ে নিই। আমি পুষ্পিতা, কেয়ার পুষ্পিতার থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো কন্টেন্টে ঢুকে যাই। আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি। হ্যাঁ, তো মানে সন্দীপের ভিডিও দেখলাম যথারীতি। গতকালের আর আজকের ভিডিও দেখে মানে আজকে আমি কন্টেন্ট করছি এবং ওকে নিয়ে এখন কন্ট্রোভার্সি করছি। গতকাল ওদের বাড়িতে মানে পরশুদিন ওদের ওর মা বাবা এবং ও তার সাথে ভীম একাদশী বলে যে একাদশী হয় সেটা ভীমা একাদশী ছিল। ওরা যাই হোক ভৌমি একাদশীও হয়, সেইটাই ছিল। তা যাই হোক ভীম একাদশী বলেছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, সবাই একেবারে পারফেক্ট তো আমরা কেউ নই, এটা হতেই পারে ভাই। তো যাই হোক একাদশী পালন করার পরে যে ব্রতটা রেখেছিল ওর মা, মানে ব্রত মানে কি খাওয়াতে হয়, সেই হিসেবে দেখো এটা কোনো নেসেসারি নয়, পারলে কেন করবে না। এবার না, যারা পারে না তারা একাদশী পর্যন্তই থাকে, তার আগে পরে আর ওই খাওয়ানো টাওয়ানোর ব্যাপার এখনকার দিনে আর কেউ করে না। তো যাই হোক পেরেছে, সবাই মিলে করেছে খাওয়া দাওয়া। ওই কয়েকজন চার পাঁচজন মিলে, চার পাঁচটা বাড়ি মিলে খাওয়া দাওয়া করেছে এবং অমিতের মা যথারীতি এসে রান্নাবান্নাও করেছে এবং সন্দীপের মা কী বলবো, ঠাকুরের ভোগটা করে নিয়েছেন এবং কুটনো বাটনা কেটে সমস্ত গুছিয়ে গেছে রেডি রেখেছেন। ঠিক আছে, ব্লগের মধ্যে কোনো আমি কিচ্ছু কন্ট্রোভার্সির কোনো ছোঁয়া পাইনি, যার জন্যই করিনি। কন্ট্রোভার্সির ছোঁয়া না পেলে তো আর কন্ট্রোভার্সি করা যায় না, না? হ্যাঁ, খুঁচিয়ে খাচিয়ে কন্ট্রোভার্সি করা ভাই একটু ডিফিকাল্ট হয়, দরকারও নেই সবসময়। কুচির কাছে নেগেটিভ বলতেই হবে এমন কোনো মাথা ব্যথা মাথার দিব্যি কেউ দেয়নি। তো আজকের ভিডিও দেখলাম এবং মানে দেখলাম ও একটা ব্যবসা শুরু করেছে। তো সেই ব্যবসার জন্য দৌড়াদৌড়ি করছে, ওর বাবাও গেছে, মানে বাবাকে তো বাবু বলে, যাই হোক ওর বাবাও গিয়েছিল কলকাতায় মালপত্র আনতে, মেটেরিয়ালস আনতে, এবং ও গেছে একা। বাবু গেলে হবে না, মানে ওর বাবা গেলে বাড়ির থেকে একসাথে দুজনে গেলে হবে না, কারণ ওর মা ওই পরশু গতকালই তো খাওয়া দাওয়া করালো মনে হয়, যে হ্যাঁ দেখেছো কিরম ভুলে যায়। তো সেই তখন একটু পড়ে গিয়ে আঘাত পেয়েছেন ঠোঁটের এখানে, এইখানটায় এবং ঠোঁটের এখানে। স্বাভাবিক, বয়স হয়েছে তো, না খাটাখাটনি তো আছে। দেখো আজকে আমি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছি। আমি তোমাদের আগেই বলেছি যে আমি কাউকে নিয়ে পক্ষপাতিত্ব করে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। আমি কি বলবো, নিরপেক্ষ ভিডিও করাই পছন্দ করছি। সেখানে দেখো পক্ষপাতিত্ব করলে আজকের ভিডিওটা আমি এই সুন্দরভাবে করতে পারতাম না, যেটা দেখেছি তার উপরে ভিত্তি করে ভিডিও করছি। সুতরাং এখানে আমাকে পক্ষপাতিত্ব করতে গেলে, ধরো টিনুর পক্ষপাতিত্ব নিয়ে সন্দীপকে নেগেটিভ ভিডিও করছি, বা সন্দীপের পক্ষ নিয়ে টিনুকে নেগেটিভ ভিডিও করছি, বা কাউকে যে কাউকে, তাহলে আমি আমার যেগুলো পজিটিভ দেখতে পাচ্ছি দিকগুলো সেগুলো বলতে পারবো না। সেই জন্যই আমি পক্ষপাতিত্ব বন্ধ করে দিয়ে নিরপেক্ষ ভিডিও করা বেশ কিছুদিন আগের থেকে শুরু করেছি। আমি দেখেছি এইতে আমি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করছি। আর যে কাজটা করব তাতে যদি নিজে অন্তর দিয়ে করতে না পারি, ভালোবেসে করতে না পারি, সেই কাজটা কখনোই ভালো হয় না। তো আমার ভিউজ অনেক কম সকলের থেকে, কারণ আমি লাইভ আসতে পারছি না আমার নিজের সমস্যার জন্যই। লাইভ আসতে গেলে তো একটা সময় চাই না, এবং আগের থেকে বললে মানে লাইভকে এখন লাইভে আসবো সন্ধ্যে 7টায় কি 8টায়, কিন্তু আমি সেই সময়টা মেনটেন করতে পারি না। তখন আমার না শরীরের মধ্যে একটা অস্থির শুরু হয়, যে না বললাম তো করতে পারিনি এখনও, বোঝাতে পারছি। যার জন্যই আমি যতদিন না ঠিক মতন ভিডিও দেওয়া লাইভ করা না করতে পারলে, স্বাভাবিক আমার চ্যানেলের গ্রো একেবারেই হচ্ছে না। সকলের হচ্ছে, আমার কেন হবে না? আমার নিজের, এটা আমার ব্যক্তিগত ফল্ট বললে ভুল হবে, জানো তো বন্ধুরা। অনেক কাজ না সংসারী মানুষদের, মানে যারা আমরা সংসারী মানুষ, তাদের অনেক কিছু না ত্যাগ করে তারপরে নিজের জন্য কিছু ভাবতে হয়। আর দেখো ভিডিও করাটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার ভাই। সংসারটাকে বজায় রেখে মানে কি বলবো, ফ্যামিলি মেম্বার্স আমরা 3জন, বজায় রেখে সবটা মেনটেন করে তারপরে আমি ভিডিওটা করি। কোনো কিছুর যাতে ডিস্টার্ব না হয়, কেউ যেন এসে কষ্ট না পায় সেই চিন্তা করে, সেই দিকটা আগে ভেবে আমি তারপরে নিজের এই
ভিডিও করার ব্যাপারটাকে আমি সেই জায়গায় রাখি। অনেকেই হয়তো শুনে বলবে, আপনি আয় করতে এসছেন না আপনি নাটক করতে এসছেন, সেটা তোমাদের যার যেরকম মনে হয় বলতেই পারো, সেখানে আমার কোনো বলার কিছু নেই। কারণ এক একজন তো এক এক অ্যাঙ্গেল থেকে বিষয়গুলো দেখবে না, সেই ক্ষেত্রে আমার কিছু বলার নেই। যার যেরকম মনে হবে সে সেরকম বলতেই পারো, ভাবতেই পারো। তো যাই হোক, আমি ফিরে আসি আমার আজকের কন্টেন্টে। তো গত ভিডিওটা দেখেছি, নেমন্তন্ন করে খাওয়া মানে সবাই মিলে এক জায়গায় খিচুড়ি রাঁধলো, ওদের বাড়ির থেকে শাক তুলে রাঁধলো এবং সন্দীপও কিছু বাজার করে দিল, বেশ কিছু বাজার হলো, সবাই মিলে এক জায়গায় খেলো দিলো। যাই হোক, হলো। এবার তারপরে দেখলাম ভিডিওতে, তার পরবর্তী ভিডিওটায়, যে সন্দীপ আর কলকাতায় এসছে, তা ওর মা বাড়িতে যেহেতু অসুস্থ পড়ে গেছে, স্বাভাবিক বয়স হয়েছে তো না, বয়স দিন যাচ্ছে, প্রত্যেকের বয়স হচ্ছে, প্রত্যেকটা যাদেরই প্রাণ আছে তাদেরই বয়স বাড়ছে বন্ধুরা। তো সেখানে আমরা তো কোন ছাড়, দিন যাবে বয়স বাড়বে, এটাই তো বাস্তব, এটাই তো স্বাভাবিক। আর বয়সের ভারে আস্তে আস্তে দেখবে কর্মক্ষমতাও শিথিল হয়। তো যাই হোক, সংসারের কাজ ভাই যত কষ্টই হোক উঠে মুখ বন্ধ করে করতেই হবে, কারণ আমরা তো বাইরের কাউরির জন্য রোজ করছি না, করা সম্ভব নয়, করার কথাও নয়। আমরা নিজের মানে কী বলবো, সব পরিবারের সদস্যদের জন্যই করছি, আমরা নিজেদের জন্য বেঁচে থাকার জন্য করছি। সেখানে আমি কোনো রকম কম্প্রোমাইজ তো খুব একটা করা যায় না, সে নিজের অসুবিধার সাইডে রেখেই করতে হয় উঠে। হ্যাঁ, আর একান্ত যখন পারি না তখন, আমরা যখন পারি না তখন বাধ্য হয়ে বাড়ির লোকের কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপদের বাড়িতে ওর মা ছাড়া আর তো কোনো মহিলা নেই না, তারপরে কৃষাণু ছোট, সেখানে স্বাভাবিক কাজের চাপ তো থাকবেই। কাজের চাপ কার না নেই বলো, প্রত্যেকের থাকে। এই যে আমার কাজের চাপের জন্য আমি অর্ধেক দিন ভিডিও দিতে পারি না, লাইভে আসতে পারি না, এরকম আমরা সংসারী মানুষদের কাজের চাপ ভাই থাকবেই। আর আমি মনে করি এই কাজের চাপ অতিরিক্ত হয়ে গেলে তখন একটা দিন কি একটা বেলা সম্পূর্ণ রেস্ট নেওয়ার দরকার। তাহলে দেখবে পরবর্তী সময়ে কাজ করতে এনার্জি পাওয়া যায়। কেন, হাজার হোক শরীর তো, রক্ত মাংসের শরীর তো, এগুলো হয়, এগুলো আমার শত্রুরও হবে, মিত্রেরও হবে, সকলের হয়। সুতরাং বন্ধুরা, আমার এখানে ওয়াইটিতে কোনো শত্রু বলে আমি কাউকে মনে করি না, আমার তো প্রশ্নই আসে না শত্রু বলে ভাবার। শুধু আমি কেন শত্রু বানাতে যাব, বা মনেই বা কেন করব ওই নেগেটিভ জিনিসগুলো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপের ভিডিওতে দেখলাম ও কোনো ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করছে এবং ব্যবসার কাজও শুরু করেছে, এবং ওদের যেখানে থাকে গ্রামটার নাম যদিও জানি না, ও কোনো দিন বলেওনি। টিনুরটা যেরকম জানতে পারলাম মোহনপুর, এটা জানি না, বলেওনি, সেটা দরকার নেই, সব কথা সোশ্যাল মিডিয়ায় বলার দরকার নেই, ভিডিওর মাধ্যমে সবটা অত ডিটেলসে বলার দরকার নেই। যে তো যেখানে থাকে সেখানে কোরিয়ার সার্ভিসটা পরিষ্কার মানে ভালোভাবে হয় না, যার জন্যে ওকে বাতকুল্লায় ঘন ঘন যেতে হয় বিজনেসটা মানে মালগুলো সরবরাহ করার জন্য। তো যাই হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি দেখলাম সন্দীপ যদি এই ধরনের ভিডিও দেয়, এবং এবং কৃষাণুর পড়ার ওপরেও দেখলাম একটা জোর দিয়েছে, সচেতন হয়েছে, অবশ্যই সচেতন হয়েছে বাড়ির সবাই মিলে, কারণ বাচ্চাটার ভবিষ্যৎ তো ওদেরই গড়তে হবে না, আর বাইরের থেকে তো কেউ গিয়ে করবে না। সুতরাং ভিত যদি খারাপ হয়, তারপরে আর তাকে শাসন করে কিন্তু কোনো লাভ হয় না। এই ভিত গড়ার সময় তার উপর বেশি খেয়াল রাখতে হয়। তারপরে একটা বয়সে এসে সে যখন বোঝে যে আমার পরীক্ষা, বিশেষ করে এখনকার দিনের বাচ্চারা না একটু বলবো ডেসপারেট টাইপের, বাড়ির লোকের কথাটা না একটু বড় হয়ে গেলেন শুনতে কম চায়, তারা সব জানতা হয়ে যায়, তারা মনে করে আমরা যা করছি আমরা ঠিক করছি। এই জায়গাগুলো যেন না হয় এত তাড়াতাড়ি, তার জন্য ওদেরকে সচেতন থাকতেই হবে। এবং কৃষাণুর পড়ার ওপরে জোর দিয়েছে, দেখে খুব ভালো লাগলো। বাচ্চাটার ভবিষ্যৎ না গড়লে, বাচ্চাটা বুদ্ধিমান বাচ্চা, বুদ্ধিমান বাচ্চা, আমি দেখছি তো বুদ্ধিমান বাচ্চা, এবং এই বাচ্চাকে যদি ঠিক মতন গড়তে পারে, তাহলে তো পরবর্তী প্রজন্ম তো কৃষাণুই, তার যদি সে যদি সাইন করে, তাহলে সন্দীপেরও অনেকটা যে জীবনে আক্ষেপগুলো আছে বুঝতে পারি, চোখ মুখ দেখে বুঝতে পারি, কিন্তু আক্ষেপগুলো আছে সেগুলো থাকে না। আর মানুষের ক্ষেত্রে কি হয় বলো তো,
প্রত্যেক মানুষের জীবনের অনেক সব, আমি যা চাই তাই কি পাবো? আমার কপালে যতটুকু লেখা থাকবে আমি ঠিক ততটুকুই পাবো, তার বেশিও পাবো না, কমও পাবো না। কারণ আমাদের সকলের হিসেব ওই ওপরওয়ালা বসে করে দিয়েছেন আমাদের যখন পাঠিয়েছেন। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমাদের হাত পা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, এবার আমাদের চেষ্টার ফলও তো ওনারা দেখছেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ যে বিজনেসটা শুরু করেছে এটা অত্যন্ত জরুরি ছিল। শুধু ইউটিউব চ্যানেলের উপর নির্ভর করে সংসার চালানো অসম্ভব ব্যাপার। এখনকার দিনে সংসারে সবাই মিলে যদি পরিশ্রম না করে আয় না করি তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার। সেক্ষেত্রে আমার বেলাতে দেখো, আমিও তো এখন আয় করতে পারিনি না, অথচ এসেছি কিন্তু আমি আয় করতে। ওই যে তোমাদের শুরুতেই বললাম যে আমি আমার সংসারের নিজেদের জন্যই ঠিক সামাল দিতে পারছি না। আজকে মনে হয় সবাইকে দেখে, আমার পরেও যারা এসছে, আমার কিছু আগে যারা এসছে, প্রত্যেকে দাঁড়িয়ে গেছে, আমি পারিনি। খারাপ তো অবশ্যই লাগে, অবশ্যই খারাপ লাগে, কিন্তু খারাপ লেগে যতক্ষণ না আমি কার্যকরী হচ্ছি ততক্ষণ তো আমার এই খারাপ লাগাটা আমাকেই কুড়ে খাচ্ছে, কাউরির তো কিছু যায় আসছে না। সুতরাং বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে বলবো, সন্দীপের চোখ মুখ দেখে খারাপ লাগে, কিন্তু এইবার যখন ও বিজনেস শুরু করেছে তখন মন দিয়ে বিজনেসটা আগে প্রাধান্য দাও। ইউটিউব তো থাকলোই, ইউটিউব ছাড়ার তো প্রশ্নই আসে না, কারণ ইউটিউবের মাধ্যমেই তোমাকে সবাই চেনে, সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের মাধ্যমেই চেনে। সে তুমি নেগেটিভভাবে প্রথমে আসো কি পজিটিভভাবে, সেই অধ্যায়ের সেই সব সম্বন্ধে পড়ে। কিন্তু এখন তুমি যখন বিজনেসে মন দিচ্ছ, তখন মন দিয়ে বিজনেসটা করো, ওটা ভীষণ দরকার। দুটো উপায় না থাকলে এখনকার দিনে হয় না। প্লাস তোমার বাবু এখনও যখন পারছেন, যখন বাবা মা সবাই পারছে, তখন তোমাকে এই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে। সবাই মিলে খেটে খুঁটে একটা জায়গায় বিজনেসটাকে দাঁড় করাও, যেটা ভীষণভাবে দরকার। আমারও যেরকম দেখছো বিজনেস, এটাকেও আমাকে আরও পরিশ্রম দিয়ে দাঁড় করাতে হবে, তবেই আমি শান্তি পাবো। এবং সফলতা না হলে তো কোনো মানুষ শান্তি পায় না, না বন্ধুরা? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমিও তো সফল হতে পারিনি, কিন্তু আমাকে ওই যে আগেই বলে দিয়েছি তোমাদের, বারবার তোমরা বলবে ওই যে বলছেন না ভাই, ওই যে বলতে হয়তো অনেকে বুঝতে পারবে না, তার জন্যই বলছি। আমার নিজের প্রয়োজনেই আমি ঠিক সময় দিতে পারছি না। সময় দিলে আমি হয়তো 5 জনের মতো হতে পারতাম, ইউটিউবার একজন। তো চলো, চেষ্টা তো করে যাচ্ছি, যদি কোনো দিন সময় পাই এইরকম কাজ সেরেই করার। কারণ আমার তো সব কিছু মেনটেন করে আমাদের সবাইকে করতে হয়। আর তখন আমি নিশ্চয়ই আরও বেশি নিজেকে ইউটিউবের কাজে মন দেব, ইচ্ছা অবশ্যই আছে। এরপরে বাবা লোকনাথ ঠাকুর তো আছেনই, তিনি যদি সহায় হন অবশ্যই পারবো। আর সন্দীপকেও বলছি, মন দিয়ে কাজটা করো, ব্যবসাটা করো, মন দিয়ে করো, একেবারে অন্তর দিয়ে। ইউটিউব তো তোমার হাতছাড়া হলো না, ওটা তো তোমার হাতের মুঠোয় হয়ে গেছে। এই জায়গাটা, ইউটিউবের জার্নি তো তোমার হাতের মুঠোয়। সেটা তুমি ভিউজ কম কি বেশি সেটা তো আমাদের হাতের মুঠোয় নয়, সেটা দর্শকের ওপর নির্ভর করে, ভিউয়ার্সদের ওপর নির্ভর করে, কিন্তু কাজটা তো তোমার হাতের মুঠোয়, সেটা তুমি রাখবেই, সেটাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু তুমি এই নতুন বিজনেসটা করছো, এটাকে একদম অন্তর দিয়ে করো, অন্তর দিয়ে করো। কারণ তোমার বাবু তো কৃষাণুকেও দেখভাল করছেন না, সবাই মিলে করছো, কিন্তু বাবু তো সেই দায়িত্বটা নিয়েছেন না, একটা গুরুভার নিয়েছেন কৃষাণুকে তৈরি করার, সেই দায়িত্বটা তো বাবু মেনটেন করছে। কিন্তু এই ব্যাপারে, বিজনেসের ব্যাপারে তোমাকে বেশি তৈরি হতে হবে, মার্কেট সম্বন্ধে তোমাকে সচেতন হতে হবে, তবেই তুমি নিশ্চয়ই সফল হবে। পরিশ্রম করলে ফল তার পাবেই, এটা তো যেই হোক পরিশ্রম করলে ফল দেবেই ভগবান, ফল না দিয়ে থাকতেই পারেন না। হয়তো আমি এতটা চাইছি, এতটা না দিলেও আমার কপালে যতটা আছে, আমার ভাগ্যে যতটা আছে, ততটা তুমি পাবেই, সেখান থেকে তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুতরাং পরিশ্রম করো, এই বয়স, এটা পরিশ্রম করার বয়স, পরিশ্রম করো। একটা সময় আমাদের বয়সী হলে তখন দেখবে অনেক কাজই, যেরকম আমার ইউটিউব জার্নিটা, পেরে উঠছি না তো, সেই সময় এই বয়সে আসলে দেখবে সকলেরই একটা শিথিলতা ব্যাপার এসে যায়, তখন আর দেখবে অনেক কিছু ইচ্ছা করে না, যাক আজকের দিনটা থাক, কালকে করবো, এরকম একটা না চাইলেও মানসিকতা এসেই যায়। আমি নিজেকে দিয়ে দেখছি তো, এসেই যায়। সেই জায়গা তো আসতে এখনো দেরি আছে। এই সময়টা পরিশ্রম করার, একদম অন্তর দিয়ে ভগবানকে ডেকে পরিশ্রম করো, নিশ্চয়ই সফল হবে। কেন সফল হবে না? অবশ্যই সফল হবে।
আর সফল হব বলেই একদম মনের জোর দিয়ে আমাকে সফল হতেই হবে এই রকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হও, নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাও, নিজেকে দিয়ে নিজের চ্যালেঞ্জ করো, কাউরির জন্য মানে কাউকে সামনে রেখে নয়, নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ করো যে আমি পারবই, আমাকে করে দেখাতেই হবে। এই বাড়ির এতগুলো মানুষ, এই 3টে প্রাণী আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে, আমাকে তো পারতেই হবে। সেই ভগবানকে প্রেম ডাকো, ডেকে নিশ্চয়ই এগিয়ে যাও, নিশ্চয়ই সফল হবে। কেন পারবে না? পারতে হবে, অবশ্যই পারতে হবে। আর পারবেও, পারবেও, দেখে বোঝা যাচ্ছে পারবে। তুমি পরিশ্রমী ছেলে, নিশ্চয়ই পারবে। আজকে অনেকেই হয়তো অবাক হবে যে সন্দীপকে নিয়ে ভিডিও করছে, কোনো নেগেটিভ কথা বলছে না। না, আজকে নেগেটিভ কথা বলার প্রয়োজন মনে করলাম না। আমি ওই যে বললাম তোমাদের, আমি নিরপেক্ষ ভিডিও করা সিদ্ধান্ত নিয়েছি। যেদিন যেরম দেখবো তার উপরে ভিত্তি করেই আমি ভিডিও করব। আর আমি ভিডিও করি তো, সুতরাং যেদিন যেরম যার ভিডিও দেখবো, যদি মনে করি আজকে যেরম সন্দীপকে কন্টেন্ট করছি, যেদিন মনে করবো টিনুকে যেরম করি, তারপরে অন্য কাউকে পেলে সে বিষয়েও করব। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে তো আমাকে হবেই, আমার কাজও তো আমাকে করতে হবে, আর একটু বেশি ভালো করে আমাকেও করতে হবে। বোঝাতে পারলাম বন্ধুরা? সুতরাং ওই নেগেটিভ কথা বলার প্রয়োজন দেখলাম না ওর ভিডিওর ওপর ভিত্তি করে, কোনো নেগেটিভ জায়গা দেখতে পেলাম না। সুতরাং জোর করে গুটিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করতেই হবে, যেহেতু আমি ওকে নেগেটিভ নিয়ে করতাম আগে, যখন করতাম তখন করতাম, বলে না যখন যেমন তখন তেমন। কারণ আমি দেখলাম নেগেটিভ অনেক কিছু ভিডিওর মধ্যে পজিটিভ দেখতে পাচ্ছি, আমাকে জোর করে গুটিয়ে নেগেটিভ কেন বলতে হবে? আবার অনেক সময় দেখছি অনেক কিছু নেগেটিভ দেখতে পাচ্ছি, জোর করে গুটিয়ে পজিটিভ কেন বলতে হবে? আমি আমার ভিডিও করছি, আমার খরচা করে করছি, আমি ক্রিয়েটার এখানে, তাহলে আমার নিজের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কোথায় হারিয়ে ফেলছি? না, কখনো তা হতে পারে না। আমার ব্যক্তি স্বাধীনতা আগে আমাকে বজায় রাখতে হবে, তবে তো আমি ভিডিওটা করে শান্তি পাবো, আনন্দ পাবো, তাই না? হ্যাঁ, ভিউজ অনেকের থেকে, সবার থেকেই হয়তো কম, সবার থেকেই কম, কিন্তু তাও তো 1-2জন হলেও দেখছে। সাবস্ক্রাইবার সবার থেকেই কম, তবু তো একজন হলেও 2 মাসে 3 মাস অন্তর একটা করেও তো বাড়ছে। তো আমি যেরকম ভিডিও দিচ্ছি তার উপরে নির্ভর করে ভিউয়ার্সদের, যদি যাদের ভালো লাগছে তারা আমাকে দেখছে, আবার যাদের মনে হচ্ছে ডিসলাইক দেওয়ার, যে ভিডিওতে কিছুই নেই ডিসলাইক দেওয়ার, তারা একটা করে ডিসলাইকও দিয়ে দিচ্ছে লাইকের বদলে। সুতরাং সম্পূর্ণ ভাই তাদের খেলা, ভিউয়ার্সদের হাতে, এগুলো আমাদের হাতে নয়। কিন্তু আমরা সেই চিন্তা করে তো ভিডিও করব, নিজেদের কাজ করব, তা তো হতে পারে না। আমরা আমাদের কাজ যেভাবে হোক চালিয়ে যাব, এরপরে ভগবান আছে, ওনারা দেখবেন। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসলাম, আবার আগামীকাল চলে আসবো একটা ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।